সর্বপ্রথমে আপনি আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে এসে সার্চ করবেন NPCI। তারপরে এখানে আপনি প্রথমে লিঙ্কেই ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। তো জাস্ট আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। এরপরে এখানে কাস্টমার অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। তারপরে এখানে যে ইউপিআই কমপ্লেন্ট এই অপশানটাতে ক্লিক করবেন। তারপরে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন অপশানটা কমপ্লেন্ট টাইপ, মানে আপনি এখানে সিলেক্ট করবেন ট্রানজ্যাকশন। এরপরে ট্রানজ্যাকশন রিলেটেড ডিটেলস, তার মানে এখানে আপনি অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে এখানে একটা অপশান দেখতে পাবেন ইনকারেক্ট ট্রান্সফার্ড টু অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশানটা সিলেক্ট করবেন। তারপরে একটু উপরের দিকে স্ক্রল করবেন। এরপরে এই কমেন্টের জায়গায় আপনি একটা আপনার মতো করে কমেন্ট করে দিবেন। তারপরে এই যে এখানে এই ট্রানজ্যাকশান আইডি, মানে আপনি যে ট্রানজ্যাকশানটা করেছেন সেখানে একটা আইডি দেওয়া আছে, সেই আইডিটা এখানে বসিয়ে দেবেন। এরপরে এইটা অপশানে আপনি ট্রানজ্যাকশান ডেট, মানে যে তারিখে আপনি ট্রানজ্যাকশান করেছেন সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। তারপরে এই অপশানটাতে আপনি কয় টাকা পাঠিয়েছেন সেটা দিয়ে দিবেন। আর এই অপশানটাতে যদি পয়সা থাকে পয়সাটাও বসিয়ে দিবেন। এরপরে এই অপশানটাতে আপনার একটা ইমেল আইডি দিয়ে দিবেন। এরপরে নিচে এখানে আপনি সাবমিটে ক্লিক করে সাবমিট করে দিবেন। এরপর আপনি হয় ব্যাংকে থেকে একটা সলিউশন পাবেন, নাহলে এখান থেকে আপনি একটা সলিউশন পাবেন, কিন্তু আপনার টাকা হারাবে না, আপনি টাকাটা পাবেন নিশ্চিন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।